নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হোয়াইট সস চিকেনের রেসিপি। হাতে যদি সময় কম থাকে, খুব অল্প সময়ে চিকেনের কোনো প্রিপারেশন বানাতে চাও, তাহলে খুব সহজেই চটজলদি এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো, এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের সাইজটা দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আমরা চিলি চিকেনের জন্য যেরকম সাইজের চিকেন নিয়ে থাকি সেরকম সাইজের চিকেন নিয়ে নিতে হবে। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু ভিনিগার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ময়দা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিনিগারের জায়গায় চাইলে একটু লেবুর রসও দিতে পারো। ম্যারিনেশনটা হয়ে গেলে এটাকে মিনিট 5 জন্য রেখে দেব। এদিকে কড়ার মধ্যে আগের থেকেই সামান্য একটু সাদা তেল গরম করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই দুটো উপকরণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট 2 মতো ভাজলেই হয়ে যাবে। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিভাবে কেটেছি তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। এভাবে কেটে নিতে হবে। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এখন এটা তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। একটা একটা করে চিকেনের টুকরো নিয়ে ভেজে নেব। আর এখানে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু সাদা তেল দেওয়া যেতে পারে। চিকেনটা একটা দিক হালকা ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এটা ঠিক কতটা পর্যায় পর্যন্ত ভেজেছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। তো চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা আমি তুলে নিচ্ছি। বাকি চিকেনটাও একইভাবে ভেজে নেব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। বাটারটা গলে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই দুটো উপকরণ আমি 1 মিনিট মতো সটে মতো করে নেব। আর এই দুটোকেই খুব মিহি করে কুচি করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এটা একটু জমাট মতো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু এটাকে লো ফ্লেমে 1 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি ময়দার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা অল্প অল্প করে দুধ দিয়ে সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দুধটা যখনই তোমরা অ্যাড করবে সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। তারপর এটাকে সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। নাড়তে নাড়তেই দেখবে যখন এই দুধ আর ময়দা দুটোই খুব ভালোভাবে মিশে গেছে, ঠিক এরকম টেক্সচার এসছে, তখন বুঝতে হবে হোয়াইট সসটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি। এই সমস্তটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা, আর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এইগুলো দেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। তারপর সেটাকে লো ফ্লেমে রেখে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা খুব বেশি ফোটানোর দরকার নেই। চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই যেহেতু আগে সেদ্ধ হয়ে আছে, তাই আলাদা করে আর সেদ্ধ করার দরকার নেই। এই পর্যায়ে মিনিট 2 মতো লো ফ্লেমে অল্প একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এটাকে একটু বেশি ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে। টেক্সচারটা যখন বেশ ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই উপকরণগুলো দিয়ে সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই খাবারটা কিন্তু রান্না করার সঙ্গে সঙ্গেই গরম গরমই সার্ভ করতে হয়, না হলে এই সসটা কিন্তু বেশ কিছুটা জমাট বেঁধে যাবে। তো এখন আমি সার্ভ করব, তার জন্য সার্ভিং বোলের মধ্যে এটা তুলে নিচ্ছি।
পুরো চিকেনটা তোলা হয়ে গেলে ওপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে এটা একটু গার্নিশ করে দিলাম। তো দেখো, এইভাবে খুব কম সময়ে তোমরা হোয়াইট সস চিকেন তৈরি করে নিতে পারবে। রুটি বা পরোটার সাথে সাথে শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।